শেখ মুজিব সে ছিল শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট। শেখ মুজিব ছিল শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার। যার ফলে সে সমস্ত দল ব্যান করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করছিল একটা দল। আর জিয়াউর রহমান হলো সে আরো অন্যান্য দলকে ডাইকে নিয়ে এসছে, এমনকি হাসিনারও আনছিল শেষ মুহূর্তে। দেরিতে আনছে তারে আনছে দেরিতে। কিন্তু আনছে শেষ পর্যন্ত। আনার পরে আর তার দুনিয়া থাকার আর সুযোগ হয় নাই। তাহলে বিএনপির এখন বর্তমান নেতৃবৃন্দ বা এখন যা আমরা দেখছি, যেসব নজির দেখছি, যে আওয়ামী লীগের পুনর্বাসনের নজির, এগুলা দেখার আগে তারা প্রকাশ্যে বলুক যে আমাদের যে শহীদ জিয়ার আদর্শ ওটা আমরা ছেড়ে দিছি, ওটা বাদ। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শ ছিল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র চলবে। আওয়ামী লীগের পুনর্বাসন এবং সে অশনির সংকেত তো আমরা পেয়ে দেখতেছি। অনেকগুলো স্যাম্পল আইবি রহমান থেকে শুরু করে এই যে আপনার বদি মাদক সম্রাট কক্সবাজারে বদি তার জামিন। আমার কথা হলো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, একটু ভেবেচিন্তে করেন। মানে করলে কি লাভ ক্ষতি, দুইটা লাভের বিষয় হয়তো চিন্তা করে বিএনপি হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। একটা কারণ হলো যে তাদের সাথে একটা পরোক্ষভাবে কোনো কমিটমেন্ট থাকতে পারে, যে তাদের ভোট নেওয়ার জন্য নির্বাচনের আগে তাদের কাছ থেকে যদি কোনো কমিটমেন্ট নিয়ে থাকে, সেই জন্য তাদেরকে এই পুনর্বাসন করার সুযোগ দেওয়া। তো আরেকটা হলো যে তাদের পুনর্বাসনের আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে বিরোধী দল হিসেবে খেলতে গত ৫৪ বছর আসলে বেশিরভাগই বিএনপি আর আওয়ামী লীগই খেলছে টেনিস বল। একদল ক্ষমতায়, একদল বিরোধী দল, তাদের খেলতে পুরনো কিছু অভিজ্ঞতা আছে, খেলতে কিছু সুবিধা আছে। যেমন এলাকায় যে চাঁদাবাজিগুলো হয়, দুর্নীতিগুলো হয়, সেগুলো ঘুরে ফিরে ২ দলেরই অ্যাক্টিভিটিস গুলো অলমোস্ট সেম। একদল বিরোধী দল গেলেও অসুবিধা নাই। পরোক্ষভাবে তারা আবার তাদের সাথে যেকোনোভাবেই একটা সখ্যতা থেকেছে। ভাগযোগ করে মিলে-ঝিলে খেয়েছে। যার ফলে তারা বিরোধী দল হিসেবে বা তাদের একজন আরেকজনের কম্পিটিটর থাকতে সুবিধা আছে। জামাতের সাথে আসলে এই ২ টা দলের বিরোধী বা একজন প্রতিপক্ষ হিসেবে মানায়ই না। কারণ জামাত যে টাইপের রাজনীতি করে, যে ধারার, আর বিএনপি বা আওয়ামী লীগ যে ধারার রাজনীতি, বিএনপির ধারার রাজনীতি, আওয়ামী লীগ ধারার রাজনীতি অনেকটা কাছাকাছি একই। আর জামাতের রাজনীতির ধারাটা সম্পূর্ণ ভিন্ন। এদের সাথে ম্যাচ করে না। সেই হিসেবেও বিএনপি এখন বর্তমানে একটু অস্বস্তির মধ্যে আছে। যে বিরোধী দল হিসাবে বিএনপি এখন হয়তো মনে, মনে আল্লাহ করতেছে যে আল্লাহ যদি আবার সেই আগের মতো ২০০১ সালে যেরকম আওয়ামী লীগ ছিল বা 91 এ ছিল, এরকম যদি আবার তাদেরকে পাওয়া যেত তাহলে সুবিধা হতো। কারণ হলো চাঁদাবাজির কথা তারা বলত না, দুর্নীতির কথা বলত না। কারণ তারা ওগুলো করে গত ১৭ বছর করছে। এখন আবার বিএনপি করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এটা বলবে কেন তারা? কিন্তু এখন জামাত হলো এমন একটা ঝামেলা। কারণ তারা এগুলো করেও নাই, করবেও না। সুতরাং তারা তো এগুলো অবলীলায় বলে। জামাতের এজেন্ডাই ছিল এবার দুর্নীতি, চাঁদাবাজি, এবং এই কারণেই তাদের ভোটের হার ৪০% হয়েছে। এখন আমি আসি আরেকটা কথা হলো যে দেখেন, করুক, তারপরও পুনর্বাসন করতে চান দেখেন করেন। কিন্তু একটু ইতিহাস ঘাটেন। ১৯৮১ সালে যখন এই শেখ হাসিনা আ কে পুনর্বাসন করলো জিয়াউর রহমান, উনাকে যখন বাংলাদেশে নিয়ে আসলো, ওই মাসেই কিন্তু জিয়াউর রহমান দুনিয়া থেকে ত্যাগ করল। শেখ হাসিনাও বাংলাদেশে আসলো, আর জিয়াউর রহমান বাংলাদেশ না দুনিয়া থেকেই চলে গেল। গেল এটা। এরপরে আসেন যে এই যে তখন বলছিলাম ৯৫ সেই আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু বিএনপির আ দুই 91 থেকে এই ৯৫ বা ৯৬ পর্যন্ত কিন্তু বিএনপি সরকারের অনেক ভালো এক্টিভিটিস ছিল এবং জনপ্রিয় দল হিসেবেই তারা ক্ষমতা কিন্তু হস্তান্তর করেছিল। সেইটাকে কিন্তু যেকোনোভাবে কয়েকটা ইস্যু, তত্ত্বাবধায়ক ইস্যু এবং এই ইয়াসমিন হত্যা সহ আইনশৃঙ্খলার কিছু ঘটনা সব মিলিয়ে বিএনপিকে ওই ক্ষমতার বাহিরে চেয়ারের থেকে সিটকে ফালাই দিতে তারা বাধ্য করেছিল। এখন আওয়ামী লীগরে যদি আপনি পুনর্বাসন করেন, উদ্দেশ্য কি? জামাতকে সাইড করা, জামাতকে ঠেকানো। আওয়ামী লীগ আইসা তো জামাতকে ঠেকাবে না। আওয়ামী লীগ এসে তো জামাতের বিরুদ্ধে আন্দোলন করবে না। কারণ জামাত তো আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ এসে তো আন্দোলন করবে হলো আপনার বিএনপির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ তো একটি ক্ষমতামুখী দল।
আওয়ামী লীগ একটি ক্ষমতামুখী দল, তারা এসে কি সারা জীবন বিরোধী দলে থাকবে নাকি? তারা ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করবে। প্রয়োজন হলে জামাতের সাথে ঐক্য করবে, 11 দলীয় জোটের সাথে আর এক দল যোগ হয়ে 12 দলীয় জোট করবে। কারণ তার তো ক্ষমতার সে লালসা, তার তো ক্ষমতার সে লোভ, ওটা তো বেশি দিন, যারা একবার যায় ওই ক্ষমতা থেকে তো দূরে থাকতে চায় না কেউ, ভালো লাগে না বেশি দিন। সুতরাং তারা ক্ষমতা আসার জন্য সে আবার চেষ্টা করবে। সুতরাং বিএনপি সেই ইতিহাস ঘাটতে হবে। দেখেন, আদর্শগতভাবে মেলে না কিছু কিছু জায়গায়, কেন তারা এটা করবে? শেখ মুজিব ৭১ সালে সরকার গঠন করে তিনি যে ৭৫ পর্যন্ত রাষ্ট্র চালাইলো, তখন সে কি করলো? সমস্ত দল ব্যান করে দিয়ে তারপরে সে এক দলীয় বাকশাল কায়েম করলো। আর জিয়াউর রহমান হলো, তিনি সরকারে ক্ষমতায় এসে ভোট ছাড়াই আসুক, যেভাবেই আসুক আসছে, সামরিক ক্ষমতা বলে হোক, যেভাবে আসছে, আসার পরে তিনি করলেন কি? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। দুইজনার তো, এই দুই নেতার, জিয়াউর রহমানের এবং শেখ মুজিবের মতাদর্শ কিন্তু দুই দিকে। বিএনপিকে বলতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পূর্বে যে জিয়ার আদর্শ কি আপনি ছেড়ে দিছেন? কারণ আওয়ামী লীগ তো গণতন্ত্রের হত্যাকারী। শেখ মুজিব, সে ছিল শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট। শেখ মুজিব ছিল শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার, যার ফলে সে সমস্ত দল ব্যান করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করছিল, একটা দল। আর জিয়াউর রহমান হলো, সে আরো অন্যান্য দলকে ডাইকে নিয়ে এসছে, এমনকি হাসিনারও আনছিল শেষ মুহূর্তে, দেরিতে আনছে, তারে আনছে দেরিতে, কিন্তু আনছে শেষ পর্যন্ত। আনার পরে আর তার দুনিয়া থাকার আর সুযোগ হয় নাই। তাহলে বিএনপির এখন বর্তমান নেতৃবৃন্দ, ভাই, এখন যা আমরা দেখছি, যেসব নজির দেখছি, যে আওয়ামী লীগের পুনর্বাসনের নজির, এগুলা দেখার আগে তারা প্রকাশ্যে বলুক যে আমাদের যে শহীদ জিয়ার আদর্শ ওটা আমরা ছেড়ে দিছি, ওটা বাদ। কারণ আমরা, শহীদ জিয়ার আদর্শ ছিল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র চলবে, তারপরে সে আনছিল, সে হলো গণতন্ত্র। আর শেখ হাসিনার আদর্শ হলো তার বাপের মতো, তার বাপ বাকশাল করছিল, আর শেখ হাসিনা বাকশাল না করে সব দলরে, বিরোধী মতের দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে 15 বছরের ক্ষমতায় কিভাবে থাকা যায় সেই বন্দোবস্ত করেছিল। এইরকম একটি ফ্যাসিস্টকে যদি পুনর্বাসন করতে যায়, জুলাইয়ের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যদি এরকম একটা তারা আত্মঘাতী, আমি বলবো আত্মঘাতী যদি সিদ্ধান্ত তারা নেয়, তাহলে তার পরিণাম ইতিহাস বলে। ওই যে আমরা বলি না যে ইতিহাসের শিক্ষা কি? যে ইতিহাসের শিক্ষা হলো যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তো ওনরা যদি সেই শিক্ষা না নেয়, তাহলে এই যে একটা মার্কেটের শব্দ শোনা যায় যে সরকার কি 5 বছর পূর্ণ করতে পারবে, বেশ কিছু সিমটম দেখে কিছু কিছু লোক এই ধরনের মন্তব্য করছে, তাদের দলের লোকরাও কেউ কেউ আনকোট দিয়ে বলছে। তো সুতরাং আমরা তা চাই না। আমরা চাই বারবার ঘন ঘন সরকার পরিবর্তনের মাধ্যমে কোনো সফলতা নেই। বিএনপি যারা বিরোধী দলে, জামাত প্রতিবাদ কেন করবে? জামাত যা করতেছে সেই কাজই বিএনপি করুক, দেশের শান্তি ফিরে নিয়ে আসুক, এই যারা জুলাই হত্যাকারী তাদের বিচার করুক, এই সংস্কার বাস্তবায়ন করুক। তো জামাতে তো ক্ষমতা আসা এমন জরুরি না। যদি তারা যেসব চায়, ন্যায় ইনসাফ রাষ্ট্র চায়, সেটা যদি বিএনপি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তো জামাতের বিএনপিকে আরো সমর্থন দেওয়া উচিত, সেটাই করুক। বিএনপিও তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী দল, এটা তো মানুষকে ভুলে দেওয়ার চেষ্টা করতেছে মনে হচ্ছে তারা। আমরা এটা ভুলে যেতে চাই না। আমরা বিএনপিকে গত 17 বছর যেমন জনগণের কাতারে দেখেছি, ফ্যাসিবাদের বিপক্ষে দেখেছি অন্যান্য দলগুলোর সাথে, এখনো সেই ধরনের মন মানসিকতা দেখতে চাই, বরং ফ্যাসিবাদের কাতারে তাদেরকে দেখতে চাই না। আমরা চাই তারা জুলাই সংস্কার বাস্তবায়ন করুক এবং জুলাইয়ের যে অন্যায়গুলো, যে স্বৈরাচার যেগুলো করেছে অপরাধ, তার বিচার হোক। এ ব্যাপারে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনি বিভিন্ন সময় এটার বক্তব্য দিয়েছেন, সেটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। 12 তারিখে সংসদ বসতেছে, সেই সংসদে এটার আমরা দেখতে চাই। একের সাথে ফ্যাসিস্টের চিহ্ন রয়েছে বঙ্গভবনে, এই চিহ্নকে মুছে ফেলে দেখতে চাই, যে দ্রুত এই ফ্যাসিস্টের চিহ্নকে মুছে ফেলতে হবে। আমরা আর তাকে কোনো চেয়ারে দেখতে চাই না, আমরা দেখতে চাই তাকে কারাগারে, যেখানে তাকে দেখা উচিত
যেখানে তার থাকা উচিত। অনেক দিন উনি আরাম করছে। আর দরকার নেই। উনি তো বিএনপি তারেক রহমান সম্পর্কে যেসব মন্তব্য আগে করেছিলেন সেগুলো এখন মিডিয়ায় ভাসতেছে। এগুলো থেকেও যদি শিক্ষা না নেয় বিএনপি, মব বন্ধ করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী, ভালো কথা, ওয়েলকাম। আমরাও চাই না মব হোক। কিন্তু মব বন্ধ করতে হলে এই বিচারহীনতা বন্ধ করতে হবে। যদি অপরাধের বিচার না হয়, অপরাধের শাস্তি না হয়, তাহলে মব আপনি বন্ধ করতে পারবেন না। জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। তো আমি আশা করব উনি শুধু মুখে মব বন্ধ করে বললে হবে না, উনি দ্রুত আইনের বিচার বাস্তবায়ন করবেন এবং এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, ধর্ষকদের শাস্তি দিয়ে উনি সেটা প্রমাণ করবেন।